হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি ঠেপাকালীতলায় পুজো দিতে। আমাদের কাটোয়ার বড় মা, খেপি মা, আমি, বৌদি, দিদি, পুচকি বাচ্চা আর আমার এই দিদি যাচ্ছে ডাক্তার দেখাতে। তো আজকে আমাদের পুচকির জন্মদিন। এই যে আমাদের পুচকি, আজকে ওর 1 বছর পূর্ণ হলো। তার জন্য আমরা খেপি মায়ের কাছে যাচ্ছি পুজো দিতে। তো এর পুজোর সময় এসেছিলাম যখন, তখন যেতে পারিনি পুজো দিতে। আর মা না টানলে কখনোই যাওয়া হয় না, তাই আজকে যাচ্ছি। আমরা যখনই আসি তখনই যাই পুজো দিতে, শুধু পুজোর সময় এসেছি বলে আর পুজো দিতে যেতে পারিনি। তাই আজকে যাচ্ছি পুজো দিতে। শাড়ি পরেছি, দেখো সবাই শাড়ি পরেছি আমরা। তুমি শাড়ি পরোনি? তুমি শাড়ি পরোনি? আসছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মেঘনা টাকা আজকে অতটা ঠান্ডা নাই, সকাল থেকে গরম। তো আমরা টোটো থেকে নেমে গেছি। এখন আমি এসেছি মিষ্টির দোকানে প্রসাদ কিনতে, আর দিদি ওরা সবাই সামনে গৌরাঙ্গ বাড়ির কাছে দাঁড়িয়ে আছে। তারপরে মিষ্টি কেনার পরে এখানে আমি ধূপকাঠি মোমবাতি কিনে নিলাম। আর এই যে এটা হচ্ছে আমাদের গৌরাঙ্গ বাড়ি এটা হচ্ছে কাটোয়ার গৌরাঙ্গ বাড়ি। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু মাথা নাড়া করেছিল। এখানে মাথা নাড়ার পরে গঙ্গার ঘাটে স্নান করেছিল। সেটা হচ্ছে অনেক পুরনো, আমরা যেগুলো শুনে এসেছি সেটাই। তো এইখানে দেখো একটা কার্তিক ঠাকুর এখানে রাখা আছে, মানে কার্তিক পুজোর যে ঠাকুর ঘোরানো হয়েছিল সেটা এখানে রাখা আছে। আর এই দেখো শ্রী শ্রী গৌরাঙ্গ মাতার বাড়ি। যাই হোক, তো এখানে এসেছি কেন, যেহেতু মায়ের মন্দিরটার পাশেই এটা মহাপ্রভুর মন্দির, তো এই জন্য ভাবলাম যে এখানেও একটু ভোগ নিবেদন করে দিই পুচকির জন্য, যেহেতু আজকে ওর জন্মদিন। তো ভিডিওটা খুব কাঁপাকাঁপি হচ্ছিল, কেননা হাতে আমার অনেক ব্যাগ ছিল, তারপরে প্রসাদ ধূপকাঠি এগুলো ছিল, তারপরে 2-3টে ফোন ছিল, পার্স ছিল, যার কারণে ঠিকঠাক করে ভিডিওটা করতে পারছিলাম না। তার পুজো দেওয়া হয়ে গেল, পুচকির আজকে জন্মদিন ছিল যেহেতু, ওই জন্য একটু ভোগ নিবেদন করলাম মহাপ্রভুর কাছে। এখন আমরা যাচ্ছি মায়ের কাছে। তো ওই যে ভিডিও সেরকম করতে পারিনি, কেননা বাচ্চাগুলো খুব জ্বালাতন করছিল, ছোটাছুটি করছিল, ওই জন্য। তো চলো এখন আমরা আমাদের বড় মার কাছে যাই, আমাদের খেপি মা, আমাদের রানী মা। চলো দেখতে থাকো। আস্তে আস্তে আয় মেঘনা। এই যে এটা হলো আমাদের খেপি মায়ের মন্দির, খেপি মাতার মন্দির, আমাদের কাটোয়ার রানী মা খেপি মা। তোমরা হয়তো অনেকেই জানো, ফেসবুকের মাধ্যমে হয়তো তোমরা অনেকেই জানো আমাদের এই মায়ের সম্বন্ধে। তো এখানে এই যে ধূপকাঠি নিয়ে ঢুকে গেছি। আর দুঃখের বিষয় হচ্ছে কি, 12টার পুজোটা আমরা ধরতে পারিনি। আমরা ঢুকে গেছি 12:30টায়। ওই যে ওইখানে গৌরাঙ্গ বাড়িতে না গেলে আমাদের এখানে কিন্তু পুজোটা আমরা দিতে পারতাম। 12:30টায় মায়ের ভোগ নিবেদন করা হয়, পুজো দেওয়া হয়, এমনকি অঞ্জলিও নেওয়া হয়। যাই হোক, শনি মঙ্গলবারটায় বেশি ভিড় হয়, তবে বারটা ছিল বুধবার। তো এসে দেখি ঠাকুরকে ভোগ দিয়েছে বলে ঢাকা দিয়েছে ঠাকুরকে খেতে দেওয়ার জন্য। তো আমরা ওই জন্য ওয়েট করছিলাম। তারপর ব্রাহ্মণ আমাদের জিজ্ঞেস করলো তোমরা পুজো দেবে? আমরা বললাম হ্যাঁ, বললাম যে আমরা পুজো দেবো। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে ঠাকুরের প্রসাদ সব বাইরে বের করে নিয়ে আসলো। তারপরে আমরা ঠাকুরকে পুজো দিচ্ছিলাম। আর এত ভালো লাগে না এই মন্দিরটা আসলে, যারা যারা এই মন্দিরটায় এসেছে তারা তারা জানে। আর ওই যে উপরে দেখতে পাচ্ছ গেট বন্ধ করছে, ওই উপরে হচ্ছে শিবলিঙ্গ রাখা আছে, মানে মহাদেবের লিঙ্গ রাখা আছে। তো ওখানে শিব ঠাকুরকেও পুজো দেওয়া হয়, যেহেতু মা কালী আছে তাই শিব ঠাকুর তো থাকবেই যেখানে মা আছে। আর এই যে এখানে ঘেরাও করা দেখতে পাচ্ছ, এখানটায় বলি হয়। তো পুজোর সময় বলি হয়, তারপরে ঈদের সময়ও অমাবস্যাতেও বলি হয়। অনেকের যাদের মানসিক থাকে তারাও বলি দেয়। এই যে বাচ্চাটার 1 বছর আজকে। তাড়াতাড়ি প্রণাম করো, আসো তাড়াতাড়ি আসো। এই যে মাথায় ফুল টেকে দেবে, তাড়াতাড়ি আসো, ফুল টেকে দেবে মাথায়। তো এই যে এটা হচ্ছে আমাদের খেপি মা। বাঁ দিকের যেটা দেখতে পাচ্ছ মূর্তিটা, ওটা হচ্ছে পুজোর দিন পুজো করা হয়, ওটাই হচ্ছে ঠাকুরের মূর্তি। আর ডান দিকের যেটা, ওটা হচ্ছে কাঠামো, মানে দীপাবলির দিন পুজো করার পরে পরের দিন ঠাকুরকে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার পরে কাঠামোটা তুলে আনা হয়। আর এই কাঠামোটাই 12 মাস এই মন্দিরে থাকে। আর এই ঠাকুরটা কিন্তু এই মন্দিরে বসেই বানানো হয়। তো কেমন লাগলো আমাদের খেপি মা? তোমরা অনেকে ছবিটা, অনেকে দেখতে পায় না, মায়ের মূর্তি দেখার ভাগ্য থাকে না।
আমরাও দীপাবলির দিন আসতে পারি না, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তবে একবার এসেছিলাম, এত বছরে মাত্র একবারই মায়ের মুখ দর্শন করেছিলাম। আর 12 মাস আমরা এরকম কাঠামো মাকেই দর্শন করি। মায়ের মূর্তিটা আমাদের দেখার সৌভাগ্য থাকে না, এত ভিড়, এত দূর বলে আমরা আসি না। আর এখন এই বাচ্চা কাচ্চা নিয়ে ঝামেলা করে তো আসতেই পারি না। আর এবারে কালী পুজোয় এখানে আমি ছিলাম না, কাটোয়াতে, কাঁথিতে ছিলাম, মানে শ্বশুর বাড়িতে ছিলাম, না হলে আসতাম। যাই হোক, বাচ্চা কাচ্চা নিয়ে এত ভিড়ে আসা যায় না, কেননা আমাদের গোটা টাউনে তখন এই পুজোর দিন এই মায়ের মন্দিরের জন্য ভিড় থাকে। তো তারপরে বাইরে পুজো দেওয়ার পরে বাইরে ধূপকাঠি মোমবাতি দেখাতে এসেছিলাম, ভেতরে দেওয়া বারণ এখন। আর ওপরে যেহেতু গেটটা বন্ধ করে দিয়েছে শিব ঠাকুরের কাছে, তারপরে পুজো দিয়ে গেট বন্ধ করে দিয়েছে, তাই আর গেলাম না। বৌদির কোলে পুচকিটা ছিল, তাই বৌদির ভিডিওটা যে কখন স্টপ হয়ে গেছে বৌদি বুঝতে পারেনি। এটাই আমি প্রসাদ হাতে নিয়ে বলছিলাম যে মায়ের ভোগ অনেক ভাগ্য করে পেয়েছি। কোনোদিনও মায়ের ভোগ পাই না, প্রতিদিন কিন্তু মায়ের ভোগ দেওয়া হয় খিচুড়ি। তো এবারে খিচুড়ি আর পায়েস পেয়েছি, চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো বাড়ি চলে আসার পরে আমার মা সমস্ত কিছু রান্না করে রেখেছে আমার মায়ের নাতনির 1 বছরের জন্মদিন আজকে। তো চলো দেখাই তোমাদের কি কি মেনু হয়েছে। এটা হচ্ছে মায়ের খিচুড়ি ভোগ, বেগুন ভাজা, কলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, মাছের ঝোল আর ডাল আর পায়েস। আর মিষ্টিটা দাদাকে আনতে বলেছিলাম, দাদা মিষ্টিটা আনতে ভুলে গেছিল, ওই জন্য আর মিষ্টিটা আনা হয়নি। আর পুচকি তো কিছুই খায় না, সেরেল্যাক নেস্টাম এগুলো খায়, ভাতও সেরকম খায় না, তাই ওকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য এই আয়োজনটা। আর এই পায়েসের মধ্যে ঠাকুরের ভোগের পায়েস একটু মিশিয়ে দিয়েছি, মানে খেপি মায়ের। আর এখানে ক্যাডবেরিজ এগুলো আছে, চকলেট ক্যাডবেরি এগুলো আছে। তো আমাদের পুচকির যে নতুন জামাটা পরা হয়েছে হলুদ রঙের, এটা হচ্ছে আমার বড়দি, মানে পুচকির বড় পিসি পুজোর সময় দিয়েছিল। পুজোর সময় এত জামা হয়েছে যে সব জামা পরানো হয়নি, তাই জন্মদিনের দিনই বড় পিসি জামাটা পরলো। আর হ্যাঁ, না না না, ওই যে ধান দেবো, উলুলু দেবে একটু সবাই। কি করে দেবো? তোমার যা মনে প্রাণে চায় তাই করে দেবা। মায়েরা ভালো থাকে, সুস্থ থাকে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আজকে আমাদের পুচকির 1 বছরের জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। এ সবাই হ্যাপি বার্থডে বলবেন না? পরের ফেলারে খেলাইতেছে, পরের ফেলারে খেলাইতেছে, তবে গিয়া দাদুর নাম হবে জয় দাদু। এখন ঠাকুর দাদা আশীর্বাদ করছে। দেখ না, তুই দেখতে পাই নাকি বদ্দা, ভালো করে দেখ। এবার প্রদীপটা দেখাও একটু, প্রদীপের তাপটা একটু দাঁড়াতে করে নিয়ে মাথায়। এই যে মঙ্গল দেব, মঙ্গল দেব আরতি হচ্ছে। শুধু পূজা দিবি ধরে দেখবে, ভালো করে দাও। এবার তুমি দাও, ও মা, এবার তুমি এরকম করে নাও। হ্যাঁ, যাও যাও যাও। গিফট কই, গিফট গিফট কই গেল? টাকা দাও, টাকা দাও, টাকা দাও, খালি হাতে আশীর্বাদ করে না, 10 টাকা দাও। এবার ঠাম্মা। একটু পায়েস খাই দাও মা। বাবাই তো দিল না পায়েস খাওয়া, ভুলে গেছে। পিছন ক্যামেরা ঘোলা। বাবারটা দেখা, বাবারা দেখা, বদ্দা দে। এবার তুই যা, তুই যা, তুই না না না, তুই কত তাতে দে, তোর মাইয়ে তুই দিবি না, তাতে দে। সবারই আশীর্বাদ আছে, ঠিক আছে। পায়েস, একটু পায়েস খাই দে, পায়েস। হ্যাঁ খাই দাও, খাই দাও। এবার তুমি একটু পায়েস খাই দাও।
দুপুরের মেনু তো তোমাদের বলেই দিয়েছিলাম, খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি, সবাই খুব ক্লান্ত ছিলাম সকাল থেকে না খেয়ে, পুজো টুজো দিয়ে আসার পরে ভাত টাত খেয়ে সবাই শুয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যেবেলা সমস্ত কিছু আনা হয়েছে, কেক, বেলুন, ডেকোরেশন সমস্তটা আমার ভাগ্নে করেছে, মানে আমার জেঠুর মেয়ের ঘরের নাতি তো সুমন, তো সবকিছু করেছে। তারপরে আর কাউকে নিমন্ত্রণ করা হয়নি, আশেপাশের বাচ্চাগুলোকে ডেকে কেক কাটিয়েছে। আর হ্যাঁ, পুচকির জন্মদিনে আমি একটা সোয়েটার আর দিদি একটা সোয়েটার হ্যাপি বার্থডে টু মেঘনা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ ত্রিশিকা। সবাই হাততালি দাও। মোমনি পাবে ময়নাকালী যে খাবে না তা গালে শুনয়নি তাড়াতাড়ি 10 শেষ হয়ে গেল সব। স্নো স্নো এগুলোতে স্নো। তুমি তো দেখতে পাইলে না কিছুই। চলছে হ্যাঁ, কেকটা কাটো। শোন কাটো, কেকটা কাটে শোন। আর নেই তো আসলে রাতেও লুচি, ঘুগনি এসব আয়োজনের কথা বলা হয়েছিল, কিন্তু হঠাৎ করে তো কোনো কিছু হয় না। সারাদিন রাত মা খাটাখাটনি করছে, কদিন ধরে সমানেই এত আয়োজন, এত লোকজন হই হলো, তার জন্য আমরাই বারণ করলাম। আর আমরা সবাই সন্ধ্যে 7টা, 7:30 অবধি ঘুমিয়েছিলাম। আর কাউকে কিছু নিমন্ত্রণ করা হয়নি সেরকম ভাবে, তাই সবাইকে পায়েস আর কেক দেওয়া হয়েছে বাড়ি বাড়ির থেকে। কেমন লাগলো ব্লগটা জানিও।